চীনের গণমুক্তি ফৌজ বা পিএলএ নৌবাহিনীর ৭৫তম বার্ষিকী উপলক্ষে একটি গ্র্যান্ড থিমেটিক লাইট শো অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পূর্ব চীনের শান্তং প্রদেশের ছিংতাওয়ে রাতের আকাশকে আলোকিত করে এই জমকালো লাইট শো। এমন প্রাণবন্ত আয়োজন দর্শকদের মুগ্ধ করে। নৌবাহিনীর উন্নয়ন ও সাফল্যের প্রশংসা ফুটে ওঠে এই ইভেন্টে। ইভেন্টটি ছিংতাও অলিম্পিক সেলিং সেন্টার ওয়ার্ফের কাছে অনুষ্ঠিত হয়। এখানে মেফোর্ট স্কয়ার এবং ফুশান বের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোও প্রাণবন্ত আলোয় উদ্ভাসিত হয়। একটি সুন্দর দৃশ্যের অবতারণা হয় এবং শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো একটি ট্যাপেস্ট্রির রূপ ধারণ করে। এই বছরের লাইট শোতে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় নৌ সিম্পোজিয়ামের ১৯তম বার্ষিক সভার লোগোর মতো উপাদানগুলো অন্তর্ভুক্ত ছিল। লাইট শো দর্শকদের মনে অসাধারণ ছাপ ফেলেছে এবং তাদের রেসিং মনকে আলোড়িত করেছে বলে জানান দর্শনার্থীরা। আমি সামরিক বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মী এবং আমি একবার পিএলএ নৌবাহিনীর ডেস্ট্রয়ার ডিভিশনে কাজ করেছি। আমি এখানে প্রায় প্রতি বছরই আসি এখানকার উন্নতি ও শক্তিশালী হওয়ার সাক্ষী হতে, যেই জায়গাটি আমার দ্বিতীয় শহর এবং যেখানে আমি সেবা দিয়েছি। পিএলএ নৌবাহিনীর কমরেডদের নিরাপদ ভ্রমণ কামনা করি, কারণ তারা বিশাল সমুদ্র জুড়ে যাত্রা চালিয়ে যাচ্ছেন। পিএলএ নৌবাহিনীর ৭৫তম বার্ষিকী উপলক্ষে নাইট শো দেখতে পেয়ে আমি সৌভাগ্যবান বোধ করছি। অনুষ্ঠানটি আমাকে দারুণ আনন্দ দিয়েছে এবং দৃশ্যটি বিশেষভাবে দর্শনীয় ছিল। আমি আমাদের পিএল নৌবাহিনীর ক্রমাগত পরিপূর্ণতা, আমাদের জাতির সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করছি। সাংস্কৃতিক চীন সফর শিরোনামে চীনা সংস্কৃতি প্রদর্শনকারী একটি মিডিয়া প্রচারাভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গেল সপ্তাহে পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের সুচৌ শহরে চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগ আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এই ইভেন্ট। আয়োজকরা জানান, পর্যটন, অবশ্যই সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সাংস্কৃতিক নিদর্শন, ঐতিহাসিক শহর ও শহর রক্ষার প্রচেষ্টার মাধ্যমে চীনের সমৃদ্ধ ঐতিহ্যবাহী সংস্কৃতির সংরক্ষণ ও বিবর্তন প্রদর্শন করা এই প্রচারের লক্ষ্য। এ সময় সংশ্লিষ্টরা বলেন, চীনের সরকারি মিডিয়া প্রতিষ্ঠানগুলো চীনা সংস্কৃতির বিভিন্ন দিকের উপর ফোকাস করে বিভিন্ন অঞ্চলে ব্যাপক গবেষণা ও সাক্ষাৎকার পরিচালনা করবে। সাংস্কৃতিক চীন ভ্রমণ শিরোনামের বিশেষ আয়োজনগুলো চীনা টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত হবে, যা দেশের ইতিহাস, দার্শনিক আদর্শ, মূল্যবোধ ও শিল্পকলার উপর আলোকপাত করবে। পোষা প্রাণীর সঙ্গে জুটি বেঁধে ফ্যাশন রানওয়েতে ক্যাটওয়াক করেছেন তাদের মালিকেরা। সম্প্রতি বেইজিংয়ে এমন দৃশ্য দেখা যায়। বেইজিংয়ের ছাওয়াং জেলায় লাং ইউয়ান স্টেশন কালচারাল সেন্টার এই অপ্রচলিত ফ্যাশন ইভেন্টের আয়োজন করে। এই শোতে এটা দেখানো হয়, কুকুর আর শুধু মানুষের সেরা বন্ধু নয়, তারা তাদের নিজস্ব ফ্যাশন আইকনও। আয়োজকরা জানান, এই আকর্ষণীয় ইভেন্টের লক্ষ্য ছিল একটি মজার এবং ফ্যাশনেবল উপায়ে পোষা প্রাণী এবং মালিকদের মধ্যে ভালোবাসা ভাগ করে নেওয়া। এই ফ্যাশন শো ছিল তাদের চার পায়ের বন্ধুদের সঙ্গে মানুষের বিশেষ সম্পর্কের সত্যিকারের উদযাপন। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা।